দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, ফেটে গেছে মূল ভবনের দেয়াল ও পিলার। জরাজীর্ণ এই ভবনে নিরাপত্তাহীন রোগী, ডাক্তার ও নার্স। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। নতুন ভবনের জন্য চাহিদাপত্র দেওয়া হলেও কোনো রকম উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এসআই রাজ। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয় ১৯৭০ সালে। এর প্রায় ৮ বছর পর ৩১ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে যা ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে পুরো ভবন ও ছাদ থেকে পলিস্টারা খসে পড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। এদিকে গত বছর ফেব্রুয়ারিতে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। কিন্তু বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়েই এখানে চলছে চিকিৎসা কার্যক্রম। এই ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত বিল্ডিংয়ে আমরা সবসময় সিনিয়র স্টাফ নার্স রোগীদের সেবা দান করে যাচ্ছে। এনি টাইম আমাদের মাথার উপর ছাদ ভেঙে পড়তে পারে। এই জন্য এই পরিত্যক্ত বিল্ডিং অতি তাড়াতাড়ি সংস্কার করার প্রয়োজন। আমরা রোগীদের সেবা যত্ন করতে অনেক ভয়ে আছি, কখন ভেঙে পড়ে যেতে পারে। ঠিক আছে, আমরা খুবই ঝুঁকিপূর্ণতে আছি। এটা যত সম্ভব তাড়াতাড়ি সারলে ভালো হয়। শুধু অভয়নগর নয়, চিকিৎসা নিতে আশেপাশের কয়েক উপজেলা থেকে অসংখ্য রোগী আসেন এখানে। তবে ভয় নিয়েই সেবা নিতে হয় তাদের। এখান থেকে ওই যে ইটের কুয়াগুলো অনেকবারই রোগীর গায়ে ভেঙে পড়েছে। আমরা যখন ডিউটি রুমে ডিউটি করছি কিংবা রোগীর ইনজেকশন দিতে গেছি, তখনও আমাদের মাথার উপর ভেঙে পড়ছে। টুকটাক আহতও আমরা হচ্ছি। তো এত ঝুঁকি নিয়ে তো আসলে ডিউটি করা খুবই রিস্ক। তো আমি এমন অবস্থায় কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াল খুলে পড়তেছে, যে কোনো মুহূর্তে ছাদ ধসে পড়তে পারে। এটা দ্রুত নির্মাণ কাজ যদি নির্মাণ না করা হয় তাহলে আরো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ভবনের চাহিদাপত্র দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা এখানে ঝুঁকিপূর্ণ ভবনে আমরা স্বাস্থ্যসেবা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখনই আমরা স্বাস্থ্যসেবা কর্মীগণ আমরা সেবা দিতে যাই, তখন ছাদের পলেস্তারা, এরপর ছাদের খোয়া অনেক সময় আমাদের গায়ের পর পড়ে, আমাদের সেবা কর্মীদের গায়ের পর পড়ে, রোগীদের গায়ের পর পড়ার কারণে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন এবং আমাদের অনেক চিকিৎসক নার্স সেবা দিতে গিয়ে তারাও অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ আমরা এখানে সেবা দিতে গিয়ে জীবনের একটি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এর জন্য অতি সত্বর যদি এখানে নতুন ভবন নির্মাণ না করা হয়, তাহলে যে কোনো সময় আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগব। অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যে এই ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক। ইতিপূর্বে এখানে যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন, তিনি পুরাতন হাসপাতাল ভবনটিকে ঝুঁকিপূর্ণ এবং ওখানকার মালামাল অন্য কোথাও সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে কার্যক্রম চালানোর জন্য বলেছেন। আমিও তার সাথে একমত। কেন্দ্রটি আমি পরিদর্শন করে ছবি ভিডিও সংগ্রহ করেছি এবং ওখানকার একটা প্রতিবেদন তৈরি করেছি। আমি এ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ছবি, ভিডিও এবং প্রতিবেদন পাঠাবো। তাদের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তবে নতুন ভবন অথবা বিকল্প ভবনের ব্যবস্থা করা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করেন স্থানীয়রা। তাই দ্রুতই বিকল্প ব্যবস্থার দাবি তাদের। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।